আমরা যখন আসছি, আমি যখন বাসা ছিলাম তখন আমাদের ফোন করে বললো যে বাচ্চার বডি বের হয়ে আসছে, বাচ্চার মাথা ভিতরে আছে। তো আমি প্রশ্ন করলাম যে কী ব্যাপার, বাচ্চার বডি বের হয়ে আসছে আর বাচ্চার মাথা ভিতরে আছে কেন? তো বললো যে ওরা বাচ্চা করতে মানে বাচ্চার করতে ওই বডি চলে আসছে, মাথা ছিঁড়ে ভিতরে আছে। তখনই বললাম যে কেন বাচ্চার বডি কেন ভিতরে থাকবে, বাচ্চার নাকি মাথা কেন ভিতরে থাকবে? বডি যখন আসছে তখন বাচ্চার মাথাও তো সঙ্গে আসবে। বললো না, ছিঁড়ে আসছে। তো বললাম ছিঁড়ে আসছে, যখন দেখলো এরকম সমস্যা তখন তারা সিজার করতে পারলো না। তে ওরা বললো এখানে একটা ছেলে আসছে, এই মেয়ের জামাই আসছে আর আমার শাশুড়ি আসছে, এরা তো বুঝতে পারে নাই। আমরা জানি যে সকালে ভোরে নিয়ে যাচ্ছে, ভোরে ছেড়ির সময় আমরা ছেড়ে খাচ্ছি, আমরা সকালে যাব, এর মধ্যে এই ঘটনাটা হয়ে গেছে। আমরা এখানে আসি দেখি যে আমার ননদের পেটের মধ্যে মাথা আছে আর বডিটা ভিতরে আছে। আমরা যা দেখি যে আমার ননদ ওই বেডে, মানে যেখানে আপনার নর্মালে বাচ্চা হয় ওখানে আমার ননদ মেঝোতে শুয়ে আছে, আমার শাশুড়ি পাশে বসে আছে আর ওই বাচ্চার বডিটা ওখানে আছে। কারণ আমরা হাসপাতালে লিয়ে আসি, ওখানে ভর্তি কাগজ লিয়ে সারি এখানে লিয়ে আসি অবাই ওই ঘরে লিয়ে গেছে ডাক্তার। ওখান তিনি কয়া দিয়েছে যে ওই লিয়ে যাও, রুমির ঘরে লিয়ে আসি আমরা। ওই তো এখন এই গাদাটা হাত দিয়ে ভাই হরি এইরকম হরি, মাথাটা সিঁড়ি 2 ভাগ করলে এই তো জানি বেটা, এইটুক পর্যন্ত আমি চোখ দিয়ে দেখলাম। তোরা ডাক্তার, তোরা ভালো বুঝিস, তাহলে তোরা দেখবি যে এই বাচ্চাটা এরকম, তো তার সাথে সাথে তোরা হলে সিজার করবো, করে তা ভালোভাবে বাচ্চাটা বাইর করে দেবো। তো তোরা না কর, তোরা সেই জায়গাটা হাত দিয়ে তারা ওই বাচ্চাদের নষ্ট করলো, ফুতো করলো। সেই সিজার তো পরেই করা লাগলো, সেই মেয়েরা তো ফুতো পরেই করলো, কিন্তু সেই সিজারটা আগে করলি তাহলে তো ওই বাচ্চারা তো আমানতে থাকলো নি। না না, এরকম ঘটনা জানা হয় না। আর একটা হলো রুগী নিয়ে আসলে পারে একটু মা হয় আর তার সাথে শাশুড়ি হয়, একটু খালা হয়, কি একটু বা হলো রুগীর একটু কষ্ট দেয়, ওর কাজ যা করলে ওরা সেই মেজাজ করে কথা কয় করা করে। এই যে নাচেরা রোগীটা হলো 29 উইকস প্রেগনেন্সি, এবং রোগী যখন ভর্তি হয়েছে তখন কর্ড প্রোলাপস উইথ লেগ প্রোলাপস অ্যান্ড কর্ড পালসেশন। ডক্টর যখন কর্ড পালসেশন অ্যাবসেন্ট সেটা ডায়াগনোসিস হয়ে গেছে এটা আইইউডি, মানে গর্ভে মৃত বাচ্চা, এবং এটা ব্রিজ প্রেজেন্টেশন। মৃত বাচ্চা অপরিপূর্ণ মৃত বাচ্চা, এটা নর্মাল ডেলিভারি হওয়ার চান্স অনেক বেশি। ব্রিজ ডেলিভারির মাধ্যমে, ব্রিজ এক্সট্রাকশনের মাধ্যমে নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনাই সাধারণত স্বাভাবিক নিয়মে নর্মাল ডেলিভারি হবে। সেই নর্মাল ডেলিভারি প্রসিডিউরে যেহেতু মরা বাচ্চা, যে কোনো কারণে মরা বাচ্চা হয়তো গলা অবস্থায় তার ডেলিভারি করতে যে তার বডিটা মাথা থেকে আলাদা হয়ে গেছে। তোরা ডাক্তার, তোরা ভালো বুঝিস, তাহলে তোরা দেখবি যে এই বাচ্চাটা এরকম, তো তার সাথে সাথে তোরা হলে সিজার করবো, করে তা ভালোভাবে বাচ্চাটা বাইর করে দেবো। তো তোরা না কর, তোরা সেই জায়গাটা হাত দিয়ে তারা ওই বাচ্চাদের নষ্ট করলো, ফুতো করলো। সেই সিজার তো পরেই করা লাগলো, সেই মেয়েরা তো ফুতো পরেই করলো, কিন্তু সেই সিজারটা আগে করলি তাহলে তো ওই বাচ্চারা তো আমানতে থাকলো নি। না না, এরকম ঘটনা জানা হয় না। আর একটা হলো রুগী নিয়ে আসলে পারে একটু মা হয় আর তার সাথে শাশুড়ি হয়, কি একটু খালা হয়, কি একটু বা হলো রুগীর একটু কষ্ট দেয়, ওর কাজ যা করলে ওরা সেই মেজাজ করে কথা কয় করা করে। এই যে নাচেরা আসলে আজকে যে ঘটনা ঘটছে, আমি মনে করি এখানের হাসপাতাল কর্তৃপক্ষই দায়ী। তো এই ঘটনা যেন আর না ঘটে, দ্বিতীয়ত আমাদের যেন আর না দেখতে হয়, এজন্য সুষ্ঠু তদন্ত করে এই হাসপাতাল কর্তৃপক্ষ যেন সঠিক বিচার করে, এটা আমি প্রত্যাশা করি, যেন সঠিকভাবে বিচার এই জনগণ পায়। ডেলিভারির জন্য নিয়ে আসি, তখন মনে করেন যে আমার ডেলিভারি করার আগ পর্যন্ত যে আমার একটা কথা বলবে যে বাচ্চা মৃত না বেঁচে আছে, সেটা তো আমাদের কাছে বলা লাগবে না, সেটা আমাদের কাছে বলে নাই। এখন মনে করেন দেখো আলাদা, মাথা আলাদা করে পরে আমাদের কাছে বলতেছে আর কি। কারণ আমরা হাসপাতালে লিয়ে আসি, ওখানে ভর্তি কাগজ লিয়ে সারি এখানে লিয়ে আসি অবাই ওই ঘরে লিয়ে গেছে ডাক্তার। ওখান তিনি কয়া দিয়েছে যে ওই লিয়ে যাও, রুমির ঘরে লিয়ে আসি আমরা। ওই তো এখন এই গাদাটা হাত দিয়ে ভাই হরি এইরকম হরি, মাথাটা সিঁড়ি 2 ভাগ করলে এই তো জানি বেটা, এইটুক পর্যন্ত আমি চোখ দিয়ে দেখলাম। আমি সকালে ঘটনাটা যতদূর জেনেছি ঘটেছে হচ্ছে রাত্রের নাইট শিফটে যেই আমাদের কর্মরত সিস্টাররা ছিল ওনাদের সময়, ওনারা সকালবেলা একটি রোগীর ডেড বেবি ছিল, 7 মাসের মৃত বাচ্চা ছিল,
মহিলার পেটে। ওই সময় বা ডেলিভারি করতে যে ব্রিজ প্রেজেন্টেশন ছিল, মানে আমি যেরকম জানছি যে ব্রিজ প্রেজেন্টেশন ছিল ওই পা, মানে পা নিচে ছিল, ওরকম একটা বাচ্চাকে ডেলিভারি করার সময় মাথা এবং শরীর আলাদাভাবে ডেলিভারি হয়েছে আর কি। এটাই হচ্ছে আমি জানতে পারছি। আর হচ্ছে এটা ওই সময় নর্মাল ডেলিভারি আমাদের যেহেতু মিডওয়াইফ বা নার্সরা করে, তো ওই সময় দায়িত্বরত যারা ছিলেন তাদের সাথে এখনও আমার সরাসরি কথা বলার সুযোগ হয় নাই, যেহেতু তারা নাইট করে চলে গেছে। তো আমি আমার ইনচার্জকে, এখানে ওই ডেলিভারি রুমের ইনচার্জকে ডাকছি, ওনার সাথে আপনারা কথা বললে আরও বিস্তারিত জানতে পারবেন। এই বিষয়ে আমরা একটা তদন্ত কমিটি করেছি, যেহেতু আমরা গাইনোকোলজিস্টরাই ভালো বলতে পারবেন যে এই ব্যাপারে কি হয়েছিল। এর জন্য আমরা ডাক্তার নার্গিস সুলতানা ওনাকে সভাপতি করে এবং আমাদের আরএমও সাহেবকে সেক্রেটারি করে এবং আমাদের ডাক্তার ফাতেমা ওনাকে সদস্য করে আমরা একটা কমিটি করেছি এবং ওনাদেরকে 7 কর্মদিবস সময় দিয়েছি, যত দ্রুত সম্ভব তারা এই ব্যাপারে তাদের মন্তব্যটা দেয় যাতে।